আমি তো নয়ন রায়। আপনারা যারা দর্শক আমাকে যারা গালমন্দ করেন, যারা ভালোবাসেন, তারা আপনারা প্রত্যেকে দেখেন, চেনেন। রাজনৈতিক অনেক কথাবার্তা বলি। আজকে আমি খুব স্থিমিত, মানে খুব আস্তে কথা বলছি। আজকের দিনে চিৎকার করার উৎকণ্ঠার কোনো পরিবেশ নেই, কিন্তু পর্দার পিছনে যারা থাকে তারা খুব কারিগর, জানেন তো। একটু বলে নিই, তারপরে বলবো। এটা বলার আজকের দিন, বলার সময় 2022 সালে যখন খুব অটল পরিস্থিতি, যখন কার্যত বেসামালভাবে আমি নয়ন রায় সাংবাদিক হিসাবে হাঁটছিলাম, অনেকটা দিশাহীন ছিলাম, অত্যন্ত অবশ্য আবেগ আছে এর মধ্যে, আজকের আবেগ আছে। তো সেদিন আমি যখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়ে সাংবাদিকতা জীবনে প্রত্যেকের আসে, তো তখন যাকে দেখছেন সমীর দফাদার, এ বাংলায় অনেক পরিচিত, আপনারা সবাইকে চেনেন, ওর অনেক বড় ভূমিকা রয়েছে এই কণ্ঠময় পরিস্থিতিতে। 2022 সাল থেকে আমার সঙ্গে আছে, এবং যেভাবে দ্য কোয়েরিজ পার্ট অফ দ্য চ্যাপ্টার, এটা তো উপায় নেই, অস্বীকার করার উপায় নেই। আমি ওর কাছে কৃতজ্ঞ তো বটেই, চিরঋণী বলতে পারেন আপনি। আমি থাকি না থাকি, আজ মানুষ মরণশীল, যে কোনো সময় দিতে পারে, কিন্তু আমার পরবর্তী প্রজন্মের দায়িত্ব আমি সমীর দফাদারের কাঁধেই তুলে দেবো। আছে শাহজাহান, আছে, হ্যাঁ, এরা আছে, ঐন্দিরা আছে, এরা আছে, কিন্তু সমীর দফাদারকে কোনোভাবে আমি আজকের দিনে অন্তত, কারণ কোনো দিনই ছোটো করতে পারি না। তো যাই হোক, সমীর সেটা ছিল দীর্ঘ পথ, 22 সালে লড়াই, সেই জায়গা থেকে আজকে 24 সাল। জানি না আগামী দিন কী হবে। আমি মনে করি যে জীবনের অপটিমিস্টিক আর ইতিবাচক চিন্তাভাবনা খুব গুরুত্বপূর্ণ। তোমার এই দীর্ঘ অভিজ্ঞতা, প্রায় 2.5 বছর অভিজ্ঞতা দ্য কোয়েরিতে, দর্শকদের যদি বলো একটুখানি। প্রথমেই আপনার মতো মানে নয়ন রায়, আমাদের দ্য কোয়েরির প্রধান সম্পাদক, এরকম একজন লোকের কাছে কাজ করব, এটা আমার কাছে স্বপ্ন ছিল। আসতে পেরেছি, অনেক কিছু শিখেছি, অনেক মানুষের সাথে যোগাযোগও হয়েছে, যেগুলো আমার অধরা ছিল, স্বপ্নের বাইরে ছিল। যেমন বিধানসভায় যাওয়া, আরও বাইরে বাইরে যাওয়া, দিল্লি ইন্ডিয়া জোটের বৈঠকে পর্যন্ত যোগ দিয়েছি, এবং মোটামুটি সারা ভারতবর্ষেই ঘুরে বেরিয়েছি আমরা। তো কাজ অনেক জায়গায় করেছি, এবং কাজ কীভাবে করতে হয় সেটা হাতে ধরে শেখানো, সেটা তোমার কাছ থেকেই শিখেছি। প্রথম আমার যেটা কাজ, 31শে আগস্ট একটা আন্দোলন হচ্ছিল কার্জন গেটের ওখানে। ফার্স্ট আমি যখন ক্যামেরা করি, বড় বড় ইটের চাঙড় পড়ছিল, আমার হাত কাঁপছিল। সেই সময় ওই নয়নরা এসে আমার হাতটা ধরেছিল। সেই যে হাত ধরেছিল, সেই হাত কাঁপা বন্ধ হয়েছে, এখনও পর্যন্ত হাত কাঁপে না। এইটুকুই বলাচ্ছি। সন্দেশখালীর ঘূর্ণাবর্ত দেখেছি, সন্দেশখালীর কলাগাছি নদী দেখেছি, রায়মঙ্গল নদী দেখেছি, বাংলার বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে, সে বালি খাদান হোক, কয়লা খাদান হোক, বিভিন্ন জায়গাতে আমি তুমি অন্তত জুটি হিসাবে কাজ করেছি, বলে না, সেই পঞ্চমের সুরে কিশোর কুমার গান গেয়েছি আমরা। ওই স্বনামধন্য ব্যক্তিদের নই, আমরা নস্যি নোকের যোগ্য নয়, কিন্তু তুমি সারথি তো বটেই, তুমি না থাকলে হয়তো হতো না। তাই সন্দেশখালীর অভিজ্ঞতা, সারা বাংলা নির্বাচনে, লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা, আরও প্রচুর অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। হয়তো আমি সব ক্ষেত্রে হয়তো সব কাজ করেছি এটা বলতে পারবো না, কিন্তু তোমার ভূমিকা আছে। তা একটু বলো না, দর্শকদের বলো না একটু। আমরা সন্দেশখালীতে যখন কাজ করি, যেমন পুলিশি হেনস্থার মুখোমুখি হয়েছি, সেই অবস্থায় কী করে কাজ করতে হয় সেটা তোমাকে দেখেই শিখেছি। এবং গ্রামে গঞ্জে ঢুকে, নাম করছি না গো, অনেক পলিটিক্যাল দল আমাদের ঘিরে রেখেছিল, অনেক নয়, একটি পলিটিক্যাল দলের লোকজনেরা আমাদেরকে ঘিরে রেখেছিল প্রায় 4 ঘন্টা। কীভাবে উদ্ধার হতে হয় সেটা তোমার কাছ থেকে শিখেছি। ঠান্ডা মাথায় কীভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করতে হয় সেটা দেখিয়েছো তুমি, তোমার হাত ধরেই শিখেছি। এবং ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধেও একটা আমরা খবর করেছিলাম। আমাদের এটা সুনাম হচ্ছে, সেই ডাক্তার মানে আমাদেরকে জড়ো করেছিল, কিছু লোক জড়ো করেছিল মারধর করার জন্যে, সেটাতে সাকসেস হতে পারেনি প্রশাসনের তৎপরতায়। প্রশাসনের ভূমিকা সেদিন খুব ভালো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, অত বড় দুর্নীতি, আমাদের অফিসের ওপরেও আক্রমণ হয়েছে, ঠিক আছে।
যে বা যারা করেছে, নাম তাদের করছি না গো, কিন্তু তাদেরকে প্রতিফল পেতেই হবে। মানে কর্মই ধর্ম বলছো? হ্যাঁ, শাস্তি তারা পাবে, সেটা ঈশ্বর সেটা আমাদের কর্মের মধ্য দিয়ে। এবং আর আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ। আমি শেষ করব, তুমি যেহেতু পিছনে থাকো, ছবিটা ভালো বোঝো, আর যে ছবি করছে ঐন্দিলা সেও ছবিটা ভালো বোঝে। মানে আগামী দিনে লড়াইটা আমাদের কিভাবে করা উচিত? আমাদের কোনো ব্যক্তি আক্রমণ নেই, আমাদের লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। দুর্নীতির বিরুদ্ধে যেখানে যেতে হয় সেখানে আমরা যাব। তবে মানে সমুদ্রের তলা পর্যন্ত যেতে, সমুদ্রের তলায় হোক, ওটাও যেতে পারবো না, আর মহাকাশে পারবো যদি না। মহাকাশেও যদি যেতে হয়, যদি ইসরো আমাদের ইসরো সুযোগ পাই, দেয়, তাও চলে যাবে। বেশ। আচ্ছা, সমীর আজকে অত্যন্ত আবেগপ্রবণ। সমীরের চোখের কোনা বিন্দু বিন্দু জল রয়েছে, এটা আমি জানি, অন্তত আমি চিনি ব্যক্তিগত স্তরে। আমাদের অনেক লড়াই, তর্ক বিতর্ক, ওর অনেক গুণ এবং গুণাবলী যেগুলো আমাকে মানে বিশল্যকরণের মতো ওষুধের মতো কাজ দিয়েছে। তাই আমি বারবার মনে করি, আমি অটল বিহারী বাজপেয়ীর বিখ্যাত কোট দিয়ে শেষ করতে চাই, হাম রহে না রহে এ দেশ কো রহনা চাইয়ে। তাই আমি থাকি না থাকি অন্তত দ্য কোয়েডি থেকে যাবে, এটা অন্তত সমীর দফাদারের কাছ থেকে এক্সপেকটেশন আমার থাকবে অবশ্য শাহজাহানের কাছ থেকে। তো আমার সঙ্গে যারা জুড়ে আছে তাদের প্রত্যেকের কাছে থাকবে। সবাই ভালো থাকবেন, আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা কারোর প্রতি টার্গেট নই, বা আমার অপর প্রান্তে যারা দ্য কোয়েডি জার্নিতে যারা ছিলেন, বহু সতীর্থ, বহু পুরনো সতীর্থ, তাদের প্রত্যেকের শুভকামনা বলছি, ঈশ্বর যেন তাদের মঙ্গল করে। আপনারা ভালো থাকবেন। আমরা লড়াইয়ের ময়দানে আছি, আমাদের একটু ভালোবাসা দিন, দেখুন আমরা দুস্তর পারাবারকে ওভারকাম করতে পারি কিনা, সেটা আপনারা ঠিক করবেন। নমস্কার, আমি নয়ন রায়।